বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নৌকা মার্কার প্রার্থী, নৌকা মার্কার কান্ডারি জনতা জনাব নজরুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী, আজকের এই নির্বাচনী পথসভার জননেত্রী শেখ হাসিনার পথসভার এবং নৌকা মার্কার পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আপামর ঢাকা দক্ষিণ ঐতিহ্যবাহী এলাকাবাসী, আমি সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়নের সচেতন সকল লীগের বৃন্দদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আগামী 26শে ডিসেম্বর আমাদের ঐতিহ্যবাহী 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের নির্বাচন। এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে আপনারা ডিসিশন নেবেন 26 তারিখ উন্নয়নের পক্ষে রায় দেবেন নাকি উন্নয়নের বিপক্ষে রায় দেবেন। আগামী 5 বছরের জন্য কে হবে ঢাকা দক্ষিণ ঐতিহ্যবাহীর উন্নয়নের রূপকার, কে হবে এই ইউনিয়নের অভিভাবক, কে হবে এই ইউনিয়নের সকল গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, এই কথা বিবেচনা করে ঢাকা দক্ষিণ ঐতিহ্যবাহীর উন্নয়নের কথা চিন্তা করে ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী, ঢাকা দক্ষিণ ঐতিহ্যবাহী ইউনিয়নবাসী উন্নয়নের বিপক্ষে নেই। তাই আমি আশা করি আমাদের কোনো ইস্তেহার নেই, আমাদের ইস্তেহার জননেত্রী শেখ হাসিনার ইস্তেহার, আমাদের উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, আমাদের উন্নয়ন জননেতা নজরুল ইসলাম নাহিদের উন্নয়ন, আমাদের আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার দিকে না তাকিয়ে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, এই নৌকা মার্কায় 26শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্য এবং সম্মান অক্ষুণ্ণ রাখবেন, এই আশাবাদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং উপস্থিত সকলকে প্রতি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের পথসভার সম্মানিত সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জনাব জয়নুল ইসলাম খানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নৌকা মার্কার সমর্থনে পথসভার আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আপামর জনতা সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার সভা খুব সুন্দর হয়েছে। এখন পথসভার শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া আগামী 26 তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করবেন, এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম, সভার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে ঢাকা দক্ষিণ ইউনিয়নে আছি এবং আওয়ামী লীগের মনোনীত এবং সমর্থিত প্রার্থী হচ্ছেন নৌকার সমর্থনে নজরুল ইসলাম। আমরা ওনার বক্তব্য এবং শোডাউন কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি আপনাদেরকে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার নিজে স্বাক্ষর করে কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে স্থায়ী নির্বাচনে তাদের প্রার্থীকে তারা দিয়ে যাচ্ছেন, কারণ আপনারা জানেন
যে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে এবং গ্রামকে শহরে পরিণত করতে তারা সেই চিন্তা ভাবনা করতেন। সেই জন্য কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের প্রধানমন্ত্রীর সিগনেচার দিয়ে তাদেরকে প্রত্যেকটি ইউনিয়নে পাঠিয়েছেন যাতে উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে। তো আমরা আজকে কথা বলবো আওয়ামী লীগ। এই মুহূর্তে আপনি আসলে শটডাউন করে এসেছেন এবং আমরা দেখলাম যে আপনার নৌকার জয় গান আছে আপনার এই ঢাকা দক্ষিণ ইউনিয়নে। আপনি কতটুকু আশাবাদী আছেন যে প্রধানমন্ত্রীর নৌকাকে বিজয় করে নিয়ে পৌঁছে দিতে পারবেন? ইনশাআল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা মনোনয়ন বোর্ডকে, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা মনোনয়ন বোর্ডকে এবং ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দদেরকে। আমি আশাবাদী আগামী 26শে ডিসেম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা দক্ষিণের ঐতিহ্যবাহী জনগণ কোনো সময় ভুল করে সিদ্ধান্ত নেয়নি। এবারও 26 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করে দিবে যে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে ঢাকা দক্ষিণ ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমি 100% আশাবাদী। এই এলাকার জনগণ উন্নয়ন চায়, এই এলাকার জনগণ সন্ত্রাস চায় না, শান্তি চায়। এই এলাকার জনগণ জঙ্গিবাদ চায় না, শান্তি চায়। তাই এই এলাকার জনগণ উন্নয়নের পক্ষে জননেত্রী শেখ হাসিনার যে রূপকল্প 2041, এই জননেত্রী শেখ হাসিনার রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক শহর গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার যে গ্রাম হবে শহর, এই ইস্তাহারের পক্ষে বিপুল ভোটে বিজয়ী করে নৌকা মার্কাকে বিজয়ী করে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ ইউনিয়ন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব ঢাকা দক্ষিণের ঐতিহ্যবাহী নাগরিকবৃন্দ। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে আমাদের। আপনার ইউনিয়নে আপনি নির্বাচিত হবার পর কোন বিষয়টি বা কোন উন্নয়নটি সবার আগে দেখছেন? ধন্যবাদ। আমি নির্বাচিত হওয়ার পর সর্বাগ্রেই যেটি লক্ষ্য করেছি সেটি হলো আমাদের ইউনিয়ন পরিষদে সামান্য একটি নিবন্ধনের জন্য অনেক লোক দীর্ঘদিন গরিব দুঃখী মেহনতি মানুষ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। এই হয়রানি রোধে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং ঢাকা দক্ষিণের বহুদিনের প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী শহর ঢাকা দক্ষিণ বাজার একটু বৃষ্টি দিলে পানি তলিয়ে যায়, পয় নিষ্কাশনের সুযোগ নেই। আমি সর্বপ্রথম উদ্যোগ নেব ঢাকা দক্ষিণ ইউনিয়নকে পানি নিষ্কাশনের জন্য, পয় নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করব এবং সর্বোপরি ঢাকা দক্ষিণ ঐতিহ্যবাহী ইউনিয়ন এই গোলাপগঞ্জের মধ্যে প্রবাসী অধ্যুষিত এলাকা, এই প্রবাসী অনেক ভাই বন্ধু আছে। দেশ বিশ্বের বুকে উন্নয়নশীল একটি দেশের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। এই প্রবাসী যারা যুবক আছে বেকার, তাদেরকে কর্মসংস্থানের এবং কর্মমুখী শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যাতে আধুনিক এবং কর্মমুখী জীবন নিয়ে তারা প্রবাসে যেতে পারে এবং এই দেশের জন্য, সমাজের জন্য আরও বেশি করে রেমিটেন্স পাঠিয়ে এই এলাকাকে উন্নত করতে পারে। সর্বোপরি শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ধরনের যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছুর উন্নয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার যে কর্মসূচি আছে এবং জননেতা নুরুল ইসলাম নাহিদ এই এলাকার এমপি এবং আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এই এলাকার গোলাপগঞ্জ উপজেলার সভাপতি, আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আছেন আমার ছোট ভাই মনসুর আহমদ, ভাইস চেয়ারম্যান আছেন বর্তমান ভারপ্রাপ্ত মহিলা চেয়ারম্যান নাজিরা আক্তার শিরা সহ সকলকে নিয়ে আমি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাব। আমি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমার শেষ বিন্দু দিয়ে পর্যন্ত আপনারা ঢাকা দক্ষিণবাসী আমার কাছ থেকে আশা করবেন আমি যা কিছু আছে তা আপনাদের জন্য করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা উন্নয়নের পক্ষে রায় দিন। আমি উন্নয়নের জন্য এসেছি, আমি চেয়ারম্যান হতে চাই না। আমি শেখ হাসিনার একজন কর্মী, জননেত্রী শেখ হাসিনা কর্মী হিসাবে আমাকে পাঠিয়েছেন। আপনারা যদি ভোটের মাধ্যমে মূল্যায়ন করেন তাহলে জননেত্রী শেখ হাসিনার হাতকে মূল্যায়ন করুন এবং দেখুন আপনারা ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী কী সুফল পান। একটিবার আপনারা চিন্তা করেন বিগত 6 বছরে যেহেতু ঢাকা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ সরকার সমর্থিত কোনো চেয়ারম্যান ছিল না, আমাদের অনেক কিছু উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমি ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে একথা বলতে পারি। আমি যখন গোলাপগঞ্জ উপজেলায় যাই তখন দেখতে পাই আমাদের ইউনিয়নের কোনো প্রতিনিধি
উন্নয়নের জন্য সজুরে কথা বলতে পারে না, এটি অত্যন্ত দুঃখের বিষয়। তাই আমি কারো বিপক্ষে বলছি না। সম্মানিত ঢাকা দক্ষিণ ইউনিয়নবাসী, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। 26শে ডিসেম্বর নৌকা মার্কায় বিজয় করে আপনারা আপনাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করুন। প্রিয় দর্শক, কথা বলছিলাম এবং শুনছিলাম নৌকার প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আমরা ওনার কাছ থেকে যে যেটা জলাবদ্ধতা আছে সেটা নিরসনের লক্ষ্যে কাজ করা খুবই জরুরি এবং স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নেওয়া এটা হচ্ছে জরুরি। এবং এটা আমরা এখান থেকে শুনলাম যে বিগত নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু এই ইউনিয়নের উন্নয়ন করতে পারেন নাই, কারণ দলীয় কোনো চেয়ারম্যান প্রার্থী ছিলেন না বলেই কিন্তু ইউনিয়ন থেকে বঞ্চিত রয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য এবং প্রধানমন্ত্রীর যে মিশন রয়েছে গ্রামকে শহরে পরিণত করা, সেই লক্ষ্যে তিনি মানব সেবায় মানব কল্যাণে কাজ করে যাবেন। সেটাই হচ্ছে ওনার প্রত্যাশা এবং আশা। আগামী 26শে ডিসেম্বর বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে যেন নৌকা মার্কার সমর্থনে নৌকায় বুট দিয়ে প্রধানমন্ত্রীর জয়কে নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, ঢাকা দক্ষিণ ইউনিয়ন, গোলাপগঞ্জ উপজেলা, সিলেট। আল্লাহ হাফেজ। আমরা হলো সিলেটের ম্যাগাজিন, হ্যাঁ সিলেটের ম্যাগাজিন টিভি।